আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ সন্ধ্যার আগ মুহূর্ত থেকে ভিডিওটি শুরু করলাম। আমার গাছগুলোর অবস্থা মোটামুটি একটা ভালো আছে, তবে আজ প্রচুর গরম ছিল। সকালে পানি দিয়েছিলাম, বিকালবেলা আর পানি দিইনি গাছগুলোতে। তবে আজ ব্যালকনিটা একটু পরিষ্কার করে নিলাম যাতে দেখতে ভালো লাগে। আমি আমার ছেলে মিলে, মা ছেলে, আমরা সন্ধ্যার আগ মুহূর্ত একটু ব্যালকনিতে সময় কাটাচ্ছিলাম। আমি ভাবলাম একটা ভিডিও করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো বলে। জানি না কেমন হয়েছে ভিডিওটি, তবে চেষ্টা করব আরও ভালো করে ভিডিও করার। যদি আমার কোনো ভুল হয়ে থাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। জানি আমার থেকে আরও অনেক বড় বড় ব্লগার আপুরা এবং ভাইয়ারা আছেন যাদের আপনাদের ভিডিও অনেক সুন্দর। আপনাদের ভিডিওর কাছে আমার ভিডিওটি তেমন কিছুই না, তারপরও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। শুরু থেকেই তো কিছুই সুন্দর হয় না, আস্তে আস্তে সব কিছুই সুন্দর হতে থাকে। তাই বলছি ইনশাআল্লাহ পরবর্তীতে কি আরও সুন্দর করে ভিডিও করার চেষ্টা করব। তবে আজ সন্ধ্যার পর একটু বাচ্চাদের জন্য একটু নুডলস তৈরি করে নিলাম। বাচ্চারা নুডলস বেশি পছন্দ করে, ওদের জন্য নুডলস, আর আমার জন্য 1 কাপ চা তৈরি করে নিলাম। হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি একা হাতে আমার বাসাটিকে গুছিয়ে রাখার, পরিষ্কার করে রাখার চেষ্টা করি। নিজের বাসা হলে শখ মতো ইচ্ছে মতো অনেক কিছুই করা যায়, যেহেতু এটা ভাড়া বাসা তাই তেমন কিছুই করা যায় না। তো নাস্তা করার পর আমি টেবিলটা পরিষ্কার করে নিলাম। অফ ক্যামেরাতে রান্নাঘরটাও একই সাথে পরিষ্কার করে নিলাম। আসলে সব কিছুই পরিপাটি সুন্দর করে গুছিয়ে রাখলে মনটা অনেক ভালো লাগে। ঘরের ভিতরে একটা শান্তি পাওয়া যায় সব কিছু পরিষ্কার থাকলে, গুছানো থাকলে। অফ ক্যামেরাতে আমার রুমটাকেও গুছিয়ে নিলাম, আপনার সাথে একটু শেয়ার করছি। আলহামদুলিল্লাহ, বাসাটা আমার সবসময় পরিপাটি থাকে, যেহেতু আমার 3 বছরের একটা ছেলে আছে। সেও তেমন কিছু অগোছালো করে রাখে না, তারা বড়দেরকেই ফলো করে। বড়রা যেমন করবে তারা তেমনভাবে গড়ে উঠবে, যা দেখে তাই শিখে। আমার ছেলে আমার মতোই আমার গাছগুলোতেও পানি দেয় আমার সাথে। আর এটা হলো রাত্রির ভিউ, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।